লেখকের কথা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থার নাম ১৯৬৮ সালে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী এই সংস্থাটি গঠন করেন যে উদ্দেশ্য নিয়ে ইন্দিরা গান্ধী র প্রতিষ্ঠা করেছিলেন জন্মের মাত্র ৩ বছরের মাথায় সে উদ্দেশ্য সফল হয়েছিল ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে র যে ব্যাপক ভূমিকা পালন করে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এর মাত্র ৪ বছর পর র-এর সার্বিক সহযোগিতায় ভারত সিকিম দখলও সক্ষম হয় তাই র সম্পর্কে বলতে গিয়ে দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া মন্তব্য করেছেন রজ মেজর ট্রায়াম্পস ইন এক্সটার্নাল ইন্টেলিজেন্স ওয়্যার ইন বাংলাদেশ অ্যান্ড সিকিম এরপর কিন্তু র থেমে থাকেনি বরং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি স্তরে ভারতীয় গুপ্তচর সংস্থা তার তৎপরতা অব্যাহত রেখেছে এক্ষেত্রে বাংলাদেশে ভারতের বন্ধু সরকারও র-এর আগ্রাসী গুপ্তচর বৃত্তি থেকে রেহাই পায়নি গুপ্তচর বৃত্তি পৃথিবীতে নতুন কোনো বিষয় নয় বরং এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম পেশা এবং প্রতিটি দেশে গুপ্তচর সংস্থা আছে এটা স্বীকৃত সত্য আবার শুধু যে নিবর্তনবাদী বা স্বৈরতান্ত্রিক পথে চলা দেশেই ইন্টেলিজেন্স এজেন্সি অতিমাত্রায় তৎপর থাকে তা নয় বরং গণতান্ত্রিক দেশেও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুপ্তচর সংস্থার প্রয়োজনীয়তা অবধারিত বিশেষ করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে মত প্রকাশের স্বাধীনতা পত্রপত্রিকা প্রকাশের অবারিত দ্বার উন্মুক্ত থাকে সেখানে বৈরী শক্তির তৎপরতাও চলে গণতান্ত্রিক উদারতার সুযোগ কাজে লাগিয়ে তাই রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য প্রয়োজন হয় শক্তিশালী গুপ্তচর সংগঠনের এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের CIA ইংল্যান্ডের M16 ইসরায়েলের মোসাদ ও ভারতের র-এর নাম উল্লেখ করা যায় লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর যেসব দেশগুলোয় গণতান্ত্রিক কাঠামো যত শক্তিশালী সেই সব দেশের গুপ্তচর সংস্থার তৎপরতা অবকাঠামো ততটা ব্যাপ্ত সমন্বিত ও আধুনিক